রীতি রীতি। ও বাবা, থাক আর ছবি দেখতে হবে না, আরে চলে এসছে। যাকে অরিজিনাল দেখি লেখা, ওরা চলে এসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এলাও, বৌমার গলায় পরি দাও। বাহ, খুব সুন্দর লাগছে। হাসি তাহলে ভাই। ওই গো আসো, বৌমার কাছে যেতে ইচ্ছে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ আসছি। যা না যাবো না। তুই আমার লক্ষ্মী বোন না, প্লিজ। তাহলে সে ঘড়িটা কিন দিবি? হ্যাঁ দেবো। ঠিক আছে, দে মোবাইল দে। কি রে সালমা, তুই আবার কোথায় যাচ্ছিস? তোমরা চলো, আমি একটু ভাবির সাথে কথা বলে আসছি। দাও ভাবি, তোমার নাম্বারটা দাও। তোমার সাথে কথা বলার লেগে ভাইয়ের জন্য ছটফট ছটফট করছে। এই লে। কার ছবি দেখছি? ও মানে ছবি দেখে লাভ আছে? এক সপ্তাহ বাদ দিবি। কি রীতির বিলাই কিসে? হ্যাঁ, জানিস নি নাকি? গত পরশুদিন এসে আশীর্বাদ করে গেছে যে। না না, ওকে অন্য কারো হতে দেবো না। ও শুধু আমার, শুধুই আমার। তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? কি? তোমার ওই মায়াবী চোখে যেন ডুবে যায়। বাবা, সাঁতার জানিস নি মনে হয়। ভাবি তুমি? চচাটি খেলেগা, এসে ডুবিস। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। কি হলো, ভাবি ডাকছে নাকি? হ্যাঁ, খেতে ডাকছে। আমি তোমাকে একটু পরে ফোন করছি। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার এই চাঁদ মুখটা দেখতে এসেছি। অনেকদিন দেখা নাই তো, তাই তোমাকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করছিল। কেন, প্রিয়া টিনা মিতা এরা কি ব্রেকআপ করে দিয়েছে নাকি? আমি জানি তুমি ওদের কথাই বলবে, কিন্তু বিশ্বাস করো, তোমার মতো ভালো আমি আর কাউকে বাসিনি। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না, তুমি শুধু আমার। দেখো, এসব সিনেমা ডায়লগ মারা বন্ধ করো। তখন অল্প বয়স ছিল, তাই তোমার এই ডায়লগে ভুলে গেছি। এখন আর সেই রীতি নাই, যথেষ্ট বুদ্ধি হয়েছে। তাই ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি আব্বুকে ডাকবো। কুল বেবি কুল, আমাদের এই প্রেমের কথা জানলে তোমার হবু বর তোমাকে বিয়ে করবে তো? জানোয়ার কোথাকার। কেমন আছো রীতি? এটা কে রীতি? ওই আমাদের পাড়াতেই বাড়ি। কেন মিথ্যা বলছো রীতি? বলে দাও আমি তোমার বয়ফ্রেন্ড। এসব কি বলছে রীতি? ও কি সত্যি তোমার বয়ফ্রেন্ড? এরা জানোয়ার, তুই আমার বিবাদেশী। কে ভেঙে দে আমার বিয়ে। তোকে ভালোবাসি, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আরে রীতি, এ কি করছো? ছাড়ো, এটা পাবলিক প্লেস, চলো। গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হলো, শুনতে পাচ্ছ না? গাড়ি থামাও। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। তুমি আমাকে কতটা বিশ্বাস করো? করতাম। ও, করতে। তার মানে এখন আর করো না, তাই তো? আসলে কি জানো তো, এই 15-16 বছর বয়সটা না অনেক খারাপ। কোনটা ভুল কোনটা ঠিক বোঝার কোনো ক্ষমতাই থাকে না। কেউ একটু মিষ্টি করে কথা বললেই মনটা তার প্রেমে পড়ে যায়। ঠিক এই ভুলটাই 2 বছর আগে আমিও করেছিলাম। পরে জানতে পারি ওই মানুষটার চরিত্রই খারাপ। ওর আরো 3-4টে গার্লফ্রেন্ড আছে। সেটা জানার পর থেকে ওকে আমি ঘৃণা করে ওর সাথে কোনো সম্পর্কও রাখিনি। এইসব কথা তোমাকে বলছি কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে বিয়েটা ভেঙে দেব। তোমাকে কোনো দোষ নিতে হবে না। তুমি যাও, আমি টোটো ধরে বাড়ি চলে যাব। টোটোই করে বাড়ি গেলে তোমার স্বামী দুর্নাম হবে না? শাশুড়ি মা বলবে জামাই এসে মেয়েকে নিয়ে গেল, মেয়ে টোটোই করে আসছি কেনে? তখন আমি কি জবাব দেব? উঠে বসো। এত কিছু জানার পরেও তুমি ওকে বিয়ে করবে? ধুর পাগলি, মন থেকে তো বউ হিসেবে সেই দিনে মেনে নিয়েছি যেদিন তোমায় প্রথম দেখেছি। এখন শুধু লোক দেখানো বিয়েটা বাকি। কিন্তু কি কিন্তু? মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। উঠে বসো। টনি, জানো এখন আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, যে তোমার মতো এত ভালো মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে পাবো। ধুর পাগলি, শুধু আজকের রাতটাই তো, তারপরেই তো তুমি আমার। একটু দাঁড়াও তো, একটা আননোন নাম্বার থেকে কে যেন বারবার ফোন করছে। ফোনটা একবার ধরি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। ভালো থেকো। আমি মনে হয় কাল সকালে সূর্য দেখতে পাবো না। যদি সময় পাও তাহলে একবার শেষ দেখাটা দেখে যেও। এসব কি বলতে পারছো? কি হয়েছে তোমার? কিছু না, শেষবার মতো তোমার ওই চাঁদ মুখটা একবার দেখতে চাই। শুধু 1 মিনিটের জন্য পুরোনো পডকাস্ট থেকে আসো না প্লিজ। ঠিক
আছে দেখছি। দেখছি না, তুমি যদি 20 মিনিটের মধ্যে না আসো তাহলে বিষ খেয়ে গাছের নিচে শেষ ত্যাগ করবো। না না, তুমি এরকমটা করবে না, আমি আসছি। সত্যি রে দোস্ত, মাইনতেই হবে তো ট্যালেন্ট আছে। আমার তরফ থেকে একটা বিগ থামস আপ। মাল ফাঁদে পড়ে গেছ, 5 মিনিট অপেক্ষা কর, আসলে বুঝলি। বলো। আমি ভাবতে পারিনি জানো তুমি আমার কথায় চলে আসবে। চলো আমরা অনেক দূরে পালিয়ে যাই। আচ্ছা, মিনিট আগে আমার কাছে ক্ষমা চাইছিলি, তোর কথা মতো আমার এখানে আসাই ভুল হয়েছে। ছি। কোথায় যাচ্ছে সুন্দরী? এখানে আসাটা সহজ, কিন্তু ফিরে যাওয়া না। ধর ওকে, ওকে আমার হবে, তারপর অন্য কারো। ছি, এতনি ছাড় আমাকে, ছাড়। এই জানে না, মুক্তাসাবি ধর। হ্যালো। হ্যাঁ হ্যালো, ভাই নাই, ভাইকে দেন। কখন থেকে ফোন করছি, ফোন তুলছে না কেন? আপনারা আর আসেন না, এই বিয়ে হবে না। কেন? হ্যালো হ্যালো, আরে তাড়াতাড়ি ওঠো, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ উঠছি। বাবু তুই ভেতরে উঠে বস। দাঁড়াও, তোমরা কেউ উঠো না, সবাইকে বারণ করতে রাখিস। মেয়ের বাড়ি থেকে যেতে বারণ করলো। কেন আব্বা? আমি তো কিছুই বুঝতে পারছি নি। একবার ফোন তুলে যেতে বারণ করলো, তারপর থেকে তোর ফোনই তুলছে না। তুমি দাঁড়াও আব্বা, আমি ফোন করছি। বড়াব্বু, আমি একবার বলতে তারপরেও বারবার ফোন করছি, আপনি একবার কথা বলেন। হ্যালো, হ্যাঁ বাপ, বলছি তোমরা কেউ আসো না কেন আব্বা? কি হয়েছে? বুঝি তো আসো না, আমার মেয়ে তোমাকে পছন্দ না। কি রে, অন্ধকারে বসে কেন? এমনি বাইরে মানে বেড়াবি, একটু ঘুরবি, এভাবে কেউ ঘরে বসে থাকে? আমার আর বাঁচতে ইচ্ছে করে না জানো ভাবি, তোমরা পারলে আমাকে একটু পিছলে এসে দাও না। কি পাগলের মতো বকছি? কষ্ট কার জীবনে নাই? সবারই জীবনে কষ্ট আছে, তাই বলে তো ভেঙে পড়লে হবে? তোর কিছু হয়ে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো বল দিনি? এই তো বাবু চলে এসছে। এই টনি, এখানে আয়। বলো আব্বা। এই মেয়েটার ছবিটা দেখ দিনে। ছবি দেখে কি হবে? কি হবে আবার? তোর সাথে বিয়ের কথা বলছি। আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি আমি বিয়ে করবো না। বি করবি নি মানে? একবার বি ভেঙে গেল, গ্রামে তোর নামে তাহলে টিকতে পারছি নি। তোকে এই মেয়েকে বি করতে হবে। তোমরা যদি আমাকে মেরেই ফেলো না, তাও আমি বিয়ে করবো না। আর আমাকে বেশি চালালে আমি কালকে ব্যাংকলা চলে যাবো। লেও, এই বি সামলাও। রাজনীতি মাথায় তুলিস, ছেলের জাত নাকি ও? একটা কথা যদি শোনে তাহলে কি করবো ভাই? তুমি দিন ঠিক করো তো, আমি দেখছি। এই মেয়েটার রেফে ছিল নাকি? হ্যাঁ সালমা, মেয়েটার বিয়ে দেবে না? দেবো তো বলছে, ছেলে পাচ্ছে না। হ্যাঁ, আমার সাথে দিতে বললা। কি রে এখনো বসে আছিস যে? লেজামাটা পরিলে? আমি যাবো না। দেখ জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। দেখি চলে আসবি, দেখতে গেলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না। লে ভাই লে, জামাটা পরিলে। দেখো ভাবে আমাকে চালায় না, মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতি গেলেই পড়ে আছি, কত মেয়েকে দেখলি? আমার 1000টা মেয়েকে দেখা দরকার নাই, একটা মেয়েকে ভালোবেসে বুঝে গেছি মেয়েটা কত খারাপ। এতদিন ধরে ভালোবাসে নাটক করি করি শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, তোকে যেটা বলেছিল ভুল বলেছিল। আসল ঘটনা শুনলে তুই তো আরো বেশি ঘৃণা করবি। আসল ঘটনা মানে? ও একটা ধর্ষিতা মেয়ে, থুবড়ু রাতে রেপ হয়ে হসপিটালে ভর্তি ছিল, তার লিগে তো আমাদেরকে যেতে বারণ করেছে। হ্যাঁ, তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। তুমি এই কথাটা আমাকে আগে বলবা না। ছি, আরে আরে এ কি করছি? ছাড়ো আমাকে। ভাবি, তোমরা আগে থেকে সব জানতি? হ্যাঁ, আমরা দুদিন বাদেই সব শুনেছি। তাও আমাকে জানাওনি। ভাবি, আর কেউ না জানুক, তুমি তো জানো আমার দিকে কতটুকু ভালোবাসি। তাই বলি তুই একটা ওইরকম মেয়েকে বিয়ে করবি? আচ্ছা ভাবি, তুমিও তো একটা মেয়ে, তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাতে তোমার কি দোষ বলো? যাও ভাবি, তুমি আপা মাকে কি বলো, আমি আজকেরই থেকে বিয়ে করবো। কিন্তু তুমি যাবা না আমি যাবো? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বলো মা, কবুল। এই রীতি বল। বলো কবুল। এই রীতি হ্যাঁ করছি কি নেই বল। বলো কবুল। আমি বিয়ে করবো না। বিয়ে করবে না মানে? বল কবুল। এই দাঁড়া, টনি তুমি? আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু আমার তো চুপ করো, আমি সব জানি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আবার কান্না করে, পাগলি কোথাকার। আরে বসেন বসেন মৌলানা সাহেব, পাত্র চেঞ্জ হলো তো কি হলো, বিয়ে এই আসরেই হবে।
যা বাপ ওইখানে কি বসগা। কি হলো বিয়াই মশাই, পানটা নিয়ে আসেন নাকি? ভাই আরে আরে, এই শুভ দিনে কেউ চোখের পানি ফেলে? জিতপুর নিবাসী রাজেশ মন্ডলের একমাত্র পুত্র ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা, কবুল? কবুল কবুল কবুল।